নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। তো চলো, আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে গিয়ে বাতের ব্যথা নির্মূল করতে গেলে কি কি খাবার তোমরা খাবে, কি কি খাবার খেলে সেই জয়েন্টগুলোর ব্যথা কমবে, আবার কি কি খাবার খেলে জয়েন্টগুলো আগে থেকেই খেলে জয়েন্টগুলো প্রতিরোধ করতে সমর্থ হবে। দেখো, আজকে যে দিন পড়েছে না, এই দিনে ছোট বড় সকলেরই ব্যথা ব্যথা আর ব্যথা। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা। এই ব্যথা নিয়েই আমরা সারা দিন রাত কষ্ট পাচ্ছি। বয়সের কোনো তারতম্য নেই, যে কোনো বয়সেই ব্যথা হচ্ছে। তার কারণটাই হলো আমরা যে রাসায়নিক সার দেওয়া খাবারগুলো খাচ্ছি না, এই খাবারগুলো আমাদের শরীরে কোনো পুষ্টি গুণ নেই। ফলে কি হচ্ছে, আমাদের অর্গানগুলো না তো মজবুত হচ্ছে, বরং আরও দুর্বল হয়ে যাচ্ছে। এবং দুর্বল হয়ে গিয়ে সেগুলো আমাদের শরীরের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ব্যথা, বেদনা, যন্ত্রণা, এই সমস্ত সমস্যা বাড়িয়ে তুলছে। তো চলো, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, স্কিপ করে যেও না, এটা আমার অনুরোধ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। দেখো, আমরা বাত হলো একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ। এই ইনফ্ল্যামেটরি ডিজিজ কোথাও না কোথাও প্রদাহ থেকে এটা আমাদের কষ্ট দেয়। এবং এই যে বাত আমরা বলছি, বাত মূলত আমরা এখন সহজভাবে যেটা বুঝি যে আর্থারাইটিস, এই শব্দটার সঙ্গে আমরা সবাই ছোট বড় সবাই পরিচিত। যে আর্থারাইটিস কি? হ্যাঁ, আর্থারাইটিস মানেই আমরা ধরে নিই যে জয়েন্টে কোথাও না কোথাও আমাদের ব্যথা আছে বা সেখানে কোনো ইনফ্লামেশন আছে। হয় সেখানকার কার্টিলেজ ক্ষয়ে গেছে, নয় হাড় ক্ষয়ে গেছে, নয় হাড় বেড়ে গেছে। হ্যাঁ, এই ধরনের সমস্যার জন্য এই প্রদাহগুলো বা ইনফ্লামেশনগুলো হয়। তো এই আর্থারাইটিস আবার দু ধরনের, অস্টিও আর্থারাইটিস এবং রিউমাটেড আর্থারাইটিস। রিউমাটেড আর্থারাইটিস আমাদের শরীরের ছোট ছোট জয়েন্টগুলোকে অ্যাটাক করে, আর অস্টিও আর্থারাইটিস মূলত আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্টস বা বড় বড় জয়েন্টগুলোকে আক্রমণ করে। তো চলো জেনে নিই যে এই অস্টিও আর্থারাইটিসই বলো আর রিউমাটেড আর্থারাইটিসই বলো, যে কোনো বাতের ব্যথাতে আমরা কিভাবে আমরা কি খাবার খেতে পারি। তো কি খাবার প্রসঙ্গে তো অবশ্যই যাব। তার আগে একটা কথা বলবো যে অবশ্যই বডি ওয়েটকে কমিয়ে ফেলবে। বডি ওয়েট যদি বেশি থাকে তাহলে কিন্তু এই আর্থারাইটিস জনিত সমস্যা আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তো সেই কারণে আর্থারাইটিসকে কন্ট্রোল করতে গেলে, বডি ওয়েটকে কন্ট্রোল করতে গেলে তোমাদের ব্যালেন্স ডায়েট করতে হবে। এমন কিছু খাবার দাবার খেলে হবে না যাতে করে তোমাদের ওজন আরও বেড়ে যায়, বরং ওজন কমাবার জন্য উপযোগী খাদ্যাভ্যাসই তোমাদেরকে খেতে হবে। আর খাবার প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে omega-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার আপনি প্রতিদিন খান। এই omega-3 ফ্যাটি অ্যাসিড মূলত আমরা সামুদ্রিক মাছে দেখতে পাই, কিন্তু যারা আমিষ খাবার গ্রহণ করেন না বা যারা গ্রহণ করেন, নিরামিষাশীরা তো অবশ্যই এগুলো খাবেন, আর যারা আমিষাশী তারাও এগুলো গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে বলবো যে সেদিন আমিষ গ্রহণ না করলেই ভালো হয়। তো মূলত omega-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার উদ্ভিজ্জ যে সমস্ত আমাদের আমরা যেগুলো পাই উদ্ভিদ থেকে পাই, তাদের মধ্যে তিসি হচ্ছে অন্যতম। এই তিসিকে আমরা ইংরেজিতে ফ্ল্যাক্সিড বলি, হিন্দিতে আলসি বলি, গ্রাম বাংলায় মুসনে বলে। এই তিসি একটুখানি তিসিতে প্রচুর পরিমাণে omega-3 ফ্যাটি অ্যাসিড আছে, তো যেটা আমাদের শরীরের ক্ষয়কে প্রতিরোধ করে, শরীরের হার্টকে ভালো রাখে। তিসি কোলেস্টেরলকে কম করে, তিসি ওয়েটকে কম করে। তাই প্রত্যেক দিন তিসি 1 চামচ করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, তারপর একটু কুসুম কুসুম গরম জল পান করুন। খাবার আগে খেতে পারেন, খাবার পরে খেতে পারেন, তিসিকে গুঁড়ো করে রেখে খাবারের ওপর ছড়িয়ে খেতে পারেন, স্যালাডে মিশিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। এছাড়াও আপনারা তিল ব্যবহার করতে পারেন। তিল এবং তিসিকে একসঙ্গে ভেজে রাখলেন, সেটা রোজ 1 চামচ করে চিবিয়ে চিবিয়ে খান,
তাহলেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে পরিমাণ শরীরে পর্যাপ্ত পরিমাণে হবে এবং তার ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও কিন্তু সমর্থ হবে। এর ফলে কি হবে, কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে, স্ট্রোক হবার সম্ভাবনাও কিন্তু কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং জয়েন্টের ক্ষয়কেও কিন্তু প্রতিহতকে যেমন করবে, তেমনি যদি তিসি রোজই ব্যবহার করা যায় তাহলে কি হবে, তাহলে এই ধরনের সমস্যা আসবেই না। তাই প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখুন তিসি। 2 নম্বরে বলবো কিছু বেরি জাতীয় ফল আপনারা রাখতে পারেন। হ্যাঁ, স্ট্রবেরি হোক, ব্লুবেরি হোক, ব্ল্যাকবেরি হোক, রোজবেরি হোক, আঙুর, কালো আঙুর, তো এগুলো অবশ্যই খান। এগুলো কিন্তু আপনাদেরকে খুব খুব মানে সমস্যা থেকে মুক্তি দেবে। একটু আগে যেটা তিলের কথা বললাম, তিলেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই কোনো কালো তিলও খেতে পারেন, সাদা তিলও খেতে পারেন, যে কোনো তিলই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা দুধ বা দই বা ছানাতেও ক্যালসিয়াম পাই, নিশ্চয়ই সেই মিল্ক প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। কিন্তু যাদের গ্যাস অম্বল হয় বা ওগুলো খেলে হজম হয় না, তারা কি করে খাবেন? তো তারা তাদের অল্টারনেটিভ কিছু খাবারের ব্যবস্থা প্রতিদিন খাদ্যের মধ্যে রাখুন, খাবারের মধ্যে রাখুন। আর এর সঙ্গে অবশ্যই তেল, ঝাল, মশলা এগুলো কিন্তু না খেলেই ভালো হয়, খেলেও খুব কম পরিমাণে খান। এছাড়া আপেল খান, কলা খান, পেঁপে খান, লেবু খান, এগুলোর মধ্যে ভিটামিন সি আছে। তো এগুলো খেলেও কি হবে, আমাদের হাড়ের ক্ষয়কে রোধ করবে, ক্যালসিয়াম এর মধ্যে পাওয়া যাবে, পটাশিয়াম পাওয়া যাবে, ভিটামিন সি তো অবশ্যই ফলের মধ্যে পাওয়া যাবে। তাই এগুলো অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়া বাদাম রাখুন, কোনো না কোনো বাদাম রাখুন, সে চিনে বাদাম হোক, সে আমন্ড হোক, সে আখরোট হোক। আখরোট তো ভীষণ ভালো, যদি কারোর হাঁটুর যন্ত্রণা হয় প্রতিদিন 1টা বা 2টো করে আখরোট আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন খান, তাহলে খুব খুব ভালো উপকার পাবেন আখরোটে। আখরোটে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনের কাজও ভালো হয়, তাই আখরোটকে আপনি রাখতে পারেন। হ্যাঁ, খুব দাম আমি জানি, তো অন্য অন্য খাবারের পেছনে কম ব্যয় করুন। হ্যাঁ, বরং যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন সেই খাবারটা পেছনে একটু ধ্যান দিন। আমি বলবো না যে হ্যাঁ প্রতিদিনই সব কিছু বাদ দিয়ে দিন। তো আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি, সে প্রশ্নটা আমি এখানে করতে চাইছি না। তবুও বলবো যে নিজেকে ভালো রাখতে গেলে যেটা করা উচিত, যেটার পিছনে ধ্যান দেওয়া উচিত, সেটাই আপনি দিন, তবেই আপনি ভালো থাকবেন। বাদাম আমাদের রিউমাটেড আর্থারাইটিসের সমস্যাও কমায়, একই সঙ্গে আমাদের হার্ট ভালো রাখে, ব্রেনের কাজ ভালো করে, কোলেস্টেরল, এতে ভালো কোলেস্টেরল আছে। হ্যাঁ, এইচডিএল কোলেস্টেরলকে বৃদ্ধি করে, তো এলডিএল কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। এছাড়াও বাদামে আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ভিটামিন বি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে, ওমেগা 3 আছে, ফাইবার আছে, যেগুলো আমাদের যন্ত্রণা কমাতে বিশেষভাবে সাহায্য করে। তাই বাদাম নিশ্চিন্তে রাখতে পারেন, তবে এক মুঠো মুঠো নয়, একটু পরিমাণ মতো করে নেবেন, যে 6টা থেকে 8টা বাজালাম। আমন্ড বাদাম হলে 2টো থেকে 3টে একজন ব্যক্তি এনাফ, আখরোট হলে একটাই এনাফ, আর পেস্তা হলে আপনি 4টে খেতে পারেন। হ্যাঁ, তো এরকমভাবে চিনে বাদাম হলে 6 থেকে 8টা ভিজিয়ে খান। তো এইভাবে আপনাদের পরিমাণটাকে বজায় রাখবেন, তাহলেই ভালো থাকবে। এবারে বলবো যে আপনি বিনস জাতীয় খাবার খেতে পারেন। বিনসের মধ্যে কি আছে, বিনসের মধ্যে প্রোটিন আছে বেশি করে। তাহলে এই প্রোটিন কি হয়, প্রোটিন আমাদের শরীরকে কি করে, শরীরকে রক্ষা করে, প্রোটিন আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে। তাই বিনসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তো প্রোটিন তো খেতেই হবে। তো সেই প্রোটিন আমাদেরকে সুস্থ রাখবে। আমরা বলি কার্বোহাইড্রেট কম খাও, ফ্যাট কম খাও, কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাও। প্রতিদিন সকালে ছোলা ভিজিয়ে খেতে পারো, ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আমাদের কি বলে স্বাস্থ্য রক্ষার জন্য উপাদান আছে। দেখবেন ঘোড়ারা ছোলা খায়, ছোলা খায় বলেই কিন্তু ওদের ভেতরে অত শক্তি। ছোলা খেলে তোমাকে দৌড়তে হবে, ছোলা খেলে তোমার পরিশ্রম করতে হবে, ছোলাকে অ্যাবজর্ব করাতে হবে। ছোলা একটা বিশেষ উপাদান আমাদের
ছোলাতেও প্রচুর প্রোটিনও আছে এবং এতে ফাইবারও আছে। আমাদের ছোলা তো একটা ডালও বটে, যে কোনো ডালেই প্রোটিন আছে, তো ছোলা তার মধ্যে বিশেষ ভূমিকা গ্রহণ করে। সব ডালই খেতে পারেন, কিন্তু এর মধ্যে অবশ্যই ছোলা রাখতে পারেন। তো এখন বলবেন যাদের ইউরিক অ্যাসিড আছে, যাদের ইউরিক অ্যাসিড থেকে যন্ত্রণা, তারা প্রোটিনটাকে একটু অ্যাভয়েড করবেন, অন্তত কয়েকদিন অ্যাভয়েড করে তো নিজেকে আগে সুস্থ করুন। সারা জীবনের জন্য খাওয়া দাওয়া বন্ধ করতে হবে এ কথা কিন্তু আমি বলছি না। অর্থাৎ আপনার পরিস্থিতি বুঝে আপনি আপনাকে এগিয়ে নিয়ে চলুন। অর্থাৎ ব্যালেন্স ডায়েটের সঙ্গে আমাদের লাইফস্টাইলকেও কিন্তু ব্যালেন্স করতে হবে। এরপর যেটা বলবো, ভিটামিন কে এর কথা বলেছিলাম। ভিটামিন কে কিন্তু শাকসবজিতেও প্রচুর পরিমাণে আছে। পালং শাকে আছে, ব্রকলিতে আছে, তারপরে আপনার কি বলে ওতে লেটুসে আছে। তো আপনারা এগুলো খেতেই পারেন। এগুলোর মধ্যে ভিটামিন কে যেমন আছে, তেমনি পটাশিয়ামও আছে, আয়রনও আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে। এগুলো আমাদের কি হয়, জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে বাড়ায়, জয়েন্টকে ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে ভিটামিন কে। তো তাই এই জাতীয় শাকসবজি আপনাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাদের অম্বল থেকে যাদের যন্ত্রণা বাড়ে, তাদেরকে আমরা বারণ করি যে শাক খাবেন না, ডিম খাবেন না, টক খাবেন না, কয়েকটা দিন বাদ দিন। বরং গ্যাস অম্বল কমাবার জন্য আপনারা প্রত্যেক দিন যোগ অভ্যাস করুন, আসন করুন, প্রাণায়াম করুন, এক্সারসাইজ করে নিজের ভিতর থেকে অর্গানগুলোকে আরও বেশি পাওয়ারফুল করুন। তাহলে তো আর অম্বল হওয়ার মতো অসুবিধা থাকবে না। ধীরে ধীরে ভেতর থেকে আমাদের শরীরটা রিপেয়ার হয়ে। এর সঙ্গে আমি বলবো গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সে ফ্যাট কমাতেই হোক, ওজন নিয়ন্ত্রণ করতেই হোক, গ্রিন টি আপনি অবশ্যই করতে পারেন। ব্যথা নিয়ন্ত্রণের জন্য কিন্তু গ্রিন টি আপনি দুবেলা কেন 3 বেলাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। করেই দেখুন, অবশ্যই খুব ভালো থাকবে। আরও একটা কথা, গ্রিন টিতে পলিফেরল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা হাড়ের ক্ষয়কে প্রতিরোধ করে, তাই গ্রিন টি আপনি খেতে পারেন। এছাড়া বলবো সর্ষের তেল খাওয়ার থেকে মাখা ভালো। আর যেটা খেলে উপকারে লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল বা তিল তেল। এই খেতে পারো। এই অলিভ অয়েল বা তিল তেল 2 থেকে 2 টেবিল চামচ ইউজ করতে পারো শরীরের জন্য। এটাও কিন্তু এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও আছে, প্লাস ব্যথা কমাবার উপাদান আছে, যেগুলো বা আমাদের জয়েন্টের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে, বা যে কোনো ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে। তাই খাদ্য তালিকায় অলিভ অয়েল বা তিল তেল রাখতে পারো, বা সিসাম অয়েল রাখতে পারো। এটাও খুব ভালো কাজ করবে। তা এই যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো অবশ্যই খা। এর মধ্যে বলবো, যখন ব্যথা বেদনা বেশি থাকবে তখন মানে রেড মিট, বড় পাকা মাছ বা ডিম, এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। সাধারণ খাবার, বা যদি খেতে পারেন, আপনারা যারা আমিষ খান যারা না খেয়ে থাকতে পারবেন না, তারা হালকা ঝোল করবেন। আর যেগুলো বাদ দেবার কথা, সেগুলো অবশ্যই বাদ দিয়ে খাবেন, ভালো থাকবেন। তো এইভাবে যারা বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, ভাবছেন যে জীবনটা বোধহয় শেষই হয়ে গেল, এই জীবনটা বোধহয় রক্ষাই হবে না, তাদের জন্য আমি বলবো যে খাবারগুলো বললাম প্রতিদিন খেতে শুরু করুন, এবং ব্যথায় কাবু হওয়ার আগে থেকে খেতে শুরু করুন। অবশ্যই নিজে প্রতিরোধ করে তুলতে পারবেন। দেখুন, একটা বাড়ি যদি ভেঙে চুরে চুরমার হয়ে যায়, তাহলে কি সেই বাড়িটাকে রিপেয়ার করতে গেলে, ভেঙে চুরে যখন চুরমার হয়ে যায়, তাকে তো পুরোপুরি আবার নতুন করে করতে গেলে তো পুরোপুরি বাড়িটাকে শেষ করে দিতে হবে। তা আমাদের এই জীবনটাকে কি আমরা শেষ করে দিতে পারবো না? তাই ঘর বাড়ি যখন আমরা রেখেছি, দেখবেন অনেকেই আছে যে মাঝে মাঝেই তাকে রং করে, প্লাস্টার করে, অর্থাৎ তাকে ঝাঁ চকচকে করে রাখে। আবার কেউ অল্প অল্প তাতে ফাটল ধরেছে, বা অল্প সেখানে ড্যামেজ হয়েছে, সেই অল্প ড্যামেজটুকু সারিয়ে আবার নতুনের মতো চকচকে করে। আবার অনেকের আছে যে যারা কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, বাড়িতে গাছ গজিয়ে গেছে, বড় বড় ফাটল হয়েছে, ভেঙে ভেঙে পড়ছে, তখন তার কিছু করারই থাকে না, তখন কি করে রিপেয়ার করবে? এক হচ্ছে আগে থেকেই প্রোটেকশন নেওয়া, এই খাদ্যগুলো খেয়ে নিজেকে আগে থেকে প্রোটেকশন নেই। আর দ্বিতীয় হচ্ছে, হয়ে গেলেও ধৈর্য ধরে এই খাবারগুলো খেয়ে আপনি দেখুন, 6 মাস টানা তো ব্যবহার করুন,
অবশ্যই দেখবেন ফল পাবেন পাবেন পাবেনই। কারণ এগুলো তো গিয়ে আপনার শরীরে কাজ করবে, করতে দেওয়ার জন্য সময় তো দিতে হবে। হ্যাঁ, এর মধ্যে যদি আপনি অনিয়ম করেন তাহলে তার ফল তো আপনাকেই ভুগতে হবে। তাই অনিয়ম না করে যেটা করা উচিত, যেভাবে বললাম সেই খাবারগুলোকে এই খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে রাখুন। সর্ষের তেলের বদলে অলিভ অয়েল বা তিল তেল দিয়ে রান্না খাওয়ার অভ্যাস করতে থাকুন। এইভাবেই আপনারা বাতের ব্যথা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সানন্দে জীবন অতিবাহিত করুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে আবারও অনুরোধ করি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম।